হয়েছে, যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে। আমার স্বামীর অবস্থা একেবারেই ভালো না। তার নাকটা সম্পূর্ণ ভেঙে দিয়েছে, ডান চোখ প্রায় নষ্ট হয়ে গেছে, দুই পাশে চোয়াল ফেটে গেছে। ডাক্তাররা বলছেন মাথার ভেতর মস্তিষ্কে নাকি রক্তক্ষরণ হচ্ছে। এই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, নূরকে এমন নির্দয়ভাবে যে তার শরীরে একের পর এক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে চেষ্টা করা হয়েছে, এখনো তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নূরের নাকটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চোখে গুরুতর আঘাত লেগেছে, চোয়ালের হাড় ফেটে গেছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী যদি বেঁচে না থাকেন তাহলে আমি আমার সন্তানদের কিভাবে বাঁচাবো? আমি ন্যায় চাই, আমি বিচার চাই। যারা এই বর্বরতা চালিয়েছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নূরের অবস্থা এখন অত্যন্ত সংকটজনক। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে নূরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে লেখা হয়, গত রাতের ভয়াবহ হামলার পর নূর কিছুটা হুঁশ ফিরে পেলেও তিনি মোটেও নিরাপদ নন, তার অবস্থা এখনও গুরুতর। এই পোস্টের সঙ্গে হাসপাতালে বেডে শুয়ে থাকা নূরের দুটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় তার নাকে শক্তভাবে ব্যান্ডেজ বাঁধা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, নূরের মাথায় মারাত্মক আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। এরপর চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, এই হামলার পূর্ণ দায় সেনাপ্রধানকে নিতে হবে। আগামী 24 ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর চড়াও হবে। এতে নূর সহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হবেন। প্রথমে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের সামনেই জড়ো হন গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী। দেখা যায় অনেকের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন। নূর সহ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম কর্মীরা। প্রেস সেক্রেটারি শফিকুল আলম এই নৃশংস হামলার নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান। অন্যদিকে নূরের উপর হামলার প্রতিবাদে রাতে রাজধানীতে বিক্ষুব্ধ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। তারা দাবি জানায়, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী নূরের অবস্থা এখনও আশঙ্কাজনক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার নাক পুরোপুরি ভেঙে গেছে, ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, চোয়ালের হাড় ফেটে গেছে, আর সবচেয়ে বিপজ্জনক হল মাথায় আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ। যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। এ অবস্থায় পরিবার ও গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে বলছে, এ হামলা সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে চালানো। আমরা ন্যায্য বিচার চাই। যারা দায়ী তাদের রক্ষা করা হলে দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।